এবার দীঘায় মন্দির উদ্বোধনের আগে সমুদ্র তটে ভেসে এলো জগন্নাথ দেবের কাঠের বিগ্রহ, যা নিয়ে রবিবার বিকাল থেকেই এলাকায় চাঞ্চল্য ও উৎসাহ তৈরি হয়েছে। কোথা থেকে কিভাবে এই মূর্তি দীঘার সৈকতে এলো তা নিয়ে নানান জল্পনা শুরু হয়েছে। পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি হচ্ছে দীঘার মন্দিরটিও। আগামী 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্দিরের উদ্বোধন করবেন। তার আগে এভাবে সমুদ্র সৈকতে জগন্নাথ দেবের বিগ্রহ ভেসে আসায় গোটা বিষয়টিতে অন্য মাত্রা যোগ হয়েছে। আমার নাম স্বপন দলাই। এখানে কি দোকান নাকি? আমি কুর্তি ব্যবসা করি। কি দেখলে ঠাকুরটা কোথেকে এলো? যখন আমাদের এইখানে যে মেন ঘাটের যে জগন্নাথ মন্দিরের মেন ঘাটে যে কাজ করছেন যারা কর্মচারীরা যারা আছেন, তখন জোয়ার চলছিল। জোয়ার চলার কারণে ওই জগন্নাথ ঠাকুর ভেসে আসেন। তারপরের মধ্যে একজন আমাদের এই কর্মচারী, যাকে আমরা বলি কর্মচারী বা লেবার বলিয়ে থাকি, তো ইনি প্রথমে দেখতে পান। তারপরে উনি ধরার পরে আমাকে আবার ডাকেন। তারপরে আমরা দুজন গিয়ে জগন্নাথ ঠাকুরটাকে আমরা তোলার পরে এখানে এসে বসিয়ে রাখার পরে আমরা কাউকে তো জানাইনি। পরে ফোন সব দিকে সব কিছু প্রচুর মানুষজন আসছেন দেখতে, এখানে তো অনেক টুরিস্ট অনেকেই আসছেন দেখতে আসছেন যে